এতে মোটামুটি ধরেন যে আধ ঘন্টা। খাদ্য নাই, পানি নাই, বাড়িঘর নাই। ভয় লাগলে কি করব, সাপের ভয়, পোকার ভয়, সব কিছুরই ভয়, অতি থাকতে হয়। খুব কষ্টকর থাকতে হয় এখানে, পরিবেশ এখানে জন্মস্থান। এইগুলাকে ওনারা কুঠির বলে, এখানে ধান রাখে সম্ভবত, এগুলাও কিন্তু মাটির। আমরা খুব কষ্টতে আছি। এই যে আপনার দুটি কাঠ আছে, ছিঁড়ে আছে, যার 10 মন এ খাচ্ছি। আপনার এ ঘরে খরচ বেশি। দেখতে পাচ্ছেন মাটি দিয়েই তারা কত সুন্দর করে ঘর বানিয়ে রাখছে। ভাতের হোটেল নাই ভাই, আজকে সারাদিন না খেয়ে আমাদের এই চটটি ঘুরতে হবে। দুপুরে ভাত খেতে চাইলে আপনার একটা হোটেলে আছে, 2-4 জন যদি হয় তো ওটা আগাম বুঝলে পারে রান্না বান্না করে দেয়। রাজশাহী শহর থেকে আজকে আমরা রওনা দিয়েছি গোদাগাড়ী উপজেলার বিদিরপুর খেয়াঘাটের উদ্দেশ্যে। আর বিদিরপুর খেয়াঘাট থেকে একটি ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে যাব ভারত সীমান্তবর্তী দুর্গম চর আশারিয়াদহ। আজকে আমার সাথে আছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন ভাই এবং মুন্সি এনায়েত সহ আরও 2 জন। সবুজ প্রকৃতির মাঝ দিয়ে বয়ে চলা পিচঢালা রাস্তা। রাস্তার 2 পাশে চোখে পড়বে উঁচু নিচু ভূমির অপার সৌন্দর্য। আশারিয়াদহ লাগবেন, বিদিরপুর বাজার পার হয়ে যায় দেখবেন একটা বাজারের মতো আছে, মাছঘাট। ওইটা এখানে 1.5 কিলো ঘাটে যাবো, ওই যে ঘাট সামনে, ঘাট ঘাট এখানে। চলতে চলতে অবশেষে পৌঁছে গেলাম বিদিরপুর খেয়াঘাটে। বন্ধুরা, এখন আমি আছি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিদিরপুর খেয়াঘাটে। এই যে দেখতে পাচ্ছেন খেয়াঘাট, আর এখান থেকে একটি ট্রলার নিয়ে যাব চর আশারিয়াদহ। আজকে আমি এই চর আশারিয়াদহের মানুষের জীবনযাপনের পাশাপাশি এই চরের সৌন্দর্য তুলে ধরবো আমার এই ভিডিওতে। আর আজকে আমরা যাচ্ছি 3 জন, আর আমার সাথে রয়েছে আমাদের দেশের জনপ্রিয় সাংবাদিক এবং কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন ভাই। একসাথে যাচ্ছি চর আশারিয়াদহ। আমিও নতুন যাচ্ছি, দেখিনি সেই চর। সোহেল ভাইও আছেন, একসাথে ঘুরবো ফিরবো, দেখবো চরের মানুষের জীবনযাপন। চলুন যাই চর আশারিয়াদহ।